ইঁদুরবাহিত প্রাণঘাতী হান্টা ভাইরাস আবারও উদ্বেগ ছড়াচ্ছে বিশ্বজুড়ে। কয়েক দশক আগে শনাক্ত হওয়া এই ভাইরাস নতুন করে আলোচনায় এসেছে একটি ক্রুজ শিপের সংক্রমণ ও মৃত্যুর ঘটনার পর। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এখনই বৈশ্বিক মহামারীর আশঙ্কা নেই, তবুও মানুষ থেকে মানুষের সীমিত সংক্রমণের তথ্য নতুন করে বাড়িয়ে দিয়েছে সতর্কতা। কিভাবে ছড়ায় এই হান্টা ভাইরাস, এর ঝুঁকি কতটা, তা নিয়ে বিস্তারিত থাকছে জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় এসেছে হান্টা ভাইরাস। ইঁদুরবাহিত এই ভাইরাস প্রথম শনাক্ত হয় ১৯৫০-এর দশকে কোরিয়া যুদ্ধের সময়। পরে ১৯৭৮ সালে দক্ষিণ কোরিয়ার হান্টার নদীর কাছ থেকে ভাইরাসটি আলাদা করে শনাক্ত করেন বিজ্ঞানীরা। সেই নদীর নাম থেকেই আসে হান্টা ভাইরাস নামটি। বিশেষজ্ঞদের মতে হান্টা ভাইরাস সাধারণত ইঁদুরের মলমূত্র, লালা কিংবা শরীরের নিঃসরণ থেকে ছড়ায়। এসব শুকিয়ে বাতাসে মিশে গেলে শ্বাসের সঙ্গে মানুষের শরীরে প্রবেশ করতে পারে ভাইরাসটি। সম্প্রতি দক্ষিণ আমেরিকা থেকে যাত্রা করা একটি ক্রুজ শিপকে ঘিরে আবারও আলোচনায় আসে এই ভাইরাসটি। এমভি হন্টিউস নামের ওই জাহাজে ভ্রমণ করা কয়েকজন যাত্রীর শরীরে অ্যান্ড্রেস স্ট্রেইনের হান্টা ভাইরাস শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এই ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন অ্যান্ডিস ধরনের হান্টা ভাইরাস অন্য স্ট্রেইনের তুলনায় বেশি উদ্বেগের কারণ এটি সীমিত আকারে মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, চিলি, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশের সংক্রমণ পর্যবেক্ষণ চলছে। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের আলাদা পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, শরীরের জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি বা দুর্বলতার মতো সাধারণ উপসর্গ দেখা দিলেও পরে তা ফুসফুসের জটিলতা তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের সিডিসি বলছে হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম আক্রান্তদের মৃত্যুহার প্রায় ৩৮% পর্যন্ত হতে পারে। বাংলাদেশের মতো দেশে যেখানে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরেও ইঁদুরের উপদ্রব রয়েছে, সেখানে বিশেষ সতর্কতার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।